আচ্ছা, আজকে হচ্ছে মানে ভেক্টরের ৩ নাম্বার যে ভিডিওটা দরকার ছিল ওইটা। সো ওইখানে হচ্ছে আমরা একটা ম্যাথ করব। ম্যাথের মাধ্যমে আমরা যে আগের দুইটা ভিডিওতে যে বেসিকগুলো পড়ছি ওইগুলো আমি একটু ঝালাই করার ট্রাই করব, ঠিক আছে? সো আগে প্রশ্নটা পড়ি। 1500 মিটার প্রশস্ত একটি নদী। তাহলে নদীর প্রশস্ততা অর্থাৎ আমি যদি একটু মার্কিং করি, 1500 মিটারটা আসলে কি এখানে? এটা হচ্ছে নদীর প্রস্থ, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, এটি নদীতে 4 কিলোমিটার পার আওয়ার ব্যাগে। এটা কার ব্যাগ? একটু গাঢ় কালার নিয়ে না হয় দেখবা না হয়তো বা। এটা হচ্ছে ডি। নদীতে যে 4 কিলোমিটার পার আওয়ার, এইটা কার ব্যাগ? এটা কি নৌকার নাকি নদীর ব্যাগ? এখানে পরেই বলছে এত ব্যাগে স্রোত, তার মানে হচ্ছে এটা স্রোতের ব্যাগ। তো স্রোতের ব্যাগ আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা, ঠিক আছে? তারপর হচ্ছে তীরের সমান্তরালে প্রবাহিত হচ্ছে নদীটি পাড়ি দেওয়ার জন্য তিনজন মাঝির প্রত্যেকেই 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে হচ্ছে তিনজন মাঝি, দেখো তিনজন মাঝির প্রত্যেকেই 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে রওনা দিল। তার মানে এটা আসলে কার বেগ? এটা আসলে ভি, বা হচ্ছে যাকে বলা হয় নৌকার বেগ। আচ্ছা, এরপর হচ্ছে তিনটা মাঝির বিবরণ দিচ্ছে, যে প্রথম মাঝি সোজা গেছে, সোজা মানে কে কীভাবে গেছে এটা বলছে আর কি। হ্যাঁ, ওইটা আমাদের দরকার নেই এখন আপাতত। আমরা ম্যাথে যে আগে আপাতত আমরা প্রশ্নের উত্তরগুলো যদি লিখি। ঘ নম্বর প্রশ্ন যাই, দেখি যে আচ্ছা ঘ নম্বর প্রশ্নে আমাকে প্রথম মাঝি বলুক বা দ্বিতীয় বলুক বা তৃতীয় বলুক, সবগুলোতে আমাদের এগুলো ইউজ করতে হবে না, যে ডি এর মান কত, তারপর হচ্ছে ইউ এর মান কত, ভি এর মান কত, তাহলে অবশ্যই এগুলো ইউজ করতে হবে। সো যেগুলো এগুলো ইউজ করতে হবে, তাই হচ্ছে আমরা এগুলো ধরো আগে থেকে ডান পাশে লিখে রাখি, যে নদীর প্রস্থ ডি সমান সমান কত বলছে? 1500 মিটার। তারপর স্রোতের বেগ দেওয়া আছে না? স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ দেওয়া আছে কত? ইউ দেওয়া আছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। তাকে বুঝছো কিনা কোনটা কি ধরতেছে আমি? এটা হচ্ছে নৌকার বেগ, কারণ এত বেগে নৌকা বলছে, এই যে নৌকা চালিয়ে বলছে। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। এবার একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, এটার মানও কিলোমিটার পার আওয়ারে, এটার মানও কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটার মানটাও মিলতে হবে না এর সাথে। এখন যেহেতু এখানে দূরত্ব কিসে দেওয়া আছে, দেখো দূরত্ব কিন্তু কিলোমিটার হিসাব করা হয়েছে, আর এখানে সময় ঘন্টা হিসাব করা হয়েছে, তাই না? তো আমাদেরকেও এগুলো ম্যাচিং করে নিতে হবে। তাইলে আমাদের এখানেও এই 1500 মিটার নিলে হবে না, আমাদেরকে এটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে আর কি। হয় এটাকে কনভার্ট করতে হবে, না হয় এই দুটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এখন তোমার জন্য যেটা সহজ হয়, তো এটা হচ্ছে সহজ হয় এটা কনভার্ট করা। এটাকে আমি জাস্ট 1000 দ্বারা ডিভাইড করে দিলে কিসে চলে আসবে? কিলোমিটারে চলে আসবে। তাহলে এটাকে আমি 1000 দ্বারা ডিভাইড করলে কত আসবে? এটা আসবে 1.5 কিলোমিটার, তাই তো? আচ্ছা, সো আমার এখন এটাকে আমি হচ্ছে ম্যাচিং করে ফেলছি। এবার আমরা ম্যাথ দেখি আমাদের আসলে কি চাইছে। সো প্রথম মাঝি কীভাবে গেছে? তোকে বলছে যে প্রথম মাঝি স্রোতের দিকে কত দূরত্ব অতিক্রম করবে তা ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে স্রোতের দিকে কত বেগ। আচ্ছা, আগে প্রথমে আমি প্রথম মাঝির ঘটনাটা বুঝছি, সে কীভাবে নৌকা চালাইছে এটা। সো এটা আমরা এখান থেকে দেখব। দেখো, প্রথম মাঝি সোজা অপর পারে পৌঁছালো, তার মানে কি বুঝলা? প্রথম মাঝি সোজা অপর পারে পৌঁছালো, চিত্রকে বোঝায় তোমাদের। ধর এটা হচ্ছে নদীর ওপার, এটা হচ্ছে মানে এটা হচ্ছে নদীর এপার, এটা হচ্ছে ওপার। সো নদীর এপার থেকে তুমি ধরো নৌকায় করে, এখন এই যে প্রথম মাঝি চিন্তা করো, প্রথম মাঝি কি বলছে এখানে? প্রথম মাঝি সোজা অপর পারে পৌঁছালো, কিন্তু সে কিভাবে যাত্রা শুরু করছে সেটা কিন্তু তোমাকে বলে নাই। তোমাকে জাস্ট বলছে যে সে সোজা পৌঁছালো, অর্থাৎ তার গন্তব্য বলে দিছে না? তার মানে সে হচ্ছে এখান থেকে যাত্রা করে সে সোজা এখানে সে পৌঁছালো, ঠিক আছে? এখানে সে পৌঁছালো। তাহলে এই যে জিনিসটা দেওয়া আছে, এটা আসলে কি? এটা কি তার স্টার্টিং ব্যাক, মানে স্টার্টিং এর দিক, নাকি হচ্ছে লব্ধির দিক? এটা অবশ্যই লব্ধির দিক না, কারণ আমি তোমাদের কি বলছিলাম, যে তোমাকে যদি কখনো বলে যে সে এত সে সোজাসুজি স্টার্ট করছে, তাহলে ওটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু সে শুরু করছে, তাহলে ওটা হচ্ছে নৌকার ব্যাক, ভি, ঠিক আছে? আর যদি বলে যে সে সোজাসুজি পৌঁছেছে,
তাহলে পৌঁছে গেছে যেহেতু, তাহলে এখন কিন্তু সে তোমাকে আনসারটা বলে দিচ্ছে, তার মানে লব্ধিটা বলে দিচ্ছে না। তার মানে তোমাকে এখানে কিন্তু সে কীভাবে স্টার্ট করছে সেটা কিন্তু বলে নাই। দেখো ক্লিয়ার কিনা কথাগুলার, কথা এভাবে হচ্ছে, এভাবে কিন্তু মারপেস থাকবে কিছু। হ্যাঁ, সো এখানে আবার বলতেছি, এখানে বলছে প্রথম মাঝে সোজা অপর পারে পৌঁছালো, তাহলে সে কীভাবে স্টার্ট করছে এটা বলে নাই, জাস্ট বলছে যে সে পৌঁছাইছে, তার মানে ওটা আসলে লব্ধি ব্যাগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আসলে লব্ধি ব্যাগ দেওয়া আছে। তো এখন স্রোতের ব্যাগ কোন দিকে থাকে? স্রোতের ব্যাগ থেকে এই দিকে, এটা আমরা জানি। এটা যদি লব্ধি হয় তাহলে নৌকা অবশ্যই কোন দিক থেকে শুরু করতে হবে? অবশ্যই তাকে এই দিক থেকে শুরু করতে হবে, তাই না? না হয়তো সে সে যদি দেখো আমি একটু বোঝাই, সে যদি এই থেকে শুরু না করে তাহলে সে স্রোতের ব্যাগে এদিকে কেমনে আসবে, তাই না? তো অবশ্যই তাকে এদিক দিয়ে শুরু করতে হবে, দেন সে আস্তে আস্তে স্রোতের কারণে, স্রোত যেহেতু এদিকে যাচ্ছে তাহলে সে হচ্ছে আস্তে আস্তে এই পয়েন্টে চলে আসবে আর কি, স্রোতের কারণে। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই কোণ আলফা সমান কত সেটা আমাদের বের করতে হবে, আমাদের আগে সেটা জানতে হবে। কারণ আমরা ধরো বি জানি, ঠিক আছে, বি জানা আছে না, এই যেখানে বি জানা আছে, ইও জানা আছে আমাদের, তাহলে আমাদের জাস্ট এই আলফাটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি এখানে আলফা জানতে পারলে দেন আমি পরের স্টেপে আমি প্রসিড করতে পারবো। কারণ কি দেখো, আমাকে আসলে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে কত দূরত্ব অতিক্রম করছে, কোন দিকে? স্রোতের দিকে। আচ্ছা, দূরত্ব অতিক্রম করতে হলে তোমাকে ফার্স্টে জানতে হবে যে লব্ধি ব্যাগটা কত। হ্যাঁ, তো লব্ধি ব্যাগটাকে বের করি আমরা। কারণ দেখো, তোমার দূরত্ব অতিক্রম করতে হলে তোমাকে যে দেখতে হবে যে, আচ্ছা যেদিকেই বলুক, এখানে স্রোতের দিকে বলুক বা সমান্তরালে বা সোজাসুজি বলুক, যেদিকে বলুক না কেন, তোমাকে আগে বের করতে হবে যে দূরত্ব বের করতে হলে তোমার হচ্ছে আগে বের করতে হবে যে কত বেগে যাচ্ছে সে, তাহলে কত বেগে যাচ্ছে সেটা আসলে লব্ধি হিসাব করা হয়। ঠিক আছে, তার মানে তোমাকে আগে ফার্স্টে বের করতে হবে লব্ধি কত, দেন এই লব্ধির সাথে তুমি হিসাবটা বের করে তুমি দূরত্ব বের করবা। এরপর এখানে যেদিকে বলবে সেদিক দিয়ে তুমি দূরত্বটা বের করবা আর কি। ঠিক আছে, আচ্ছা, তো দূরত্ব বের ফার্স্ট হচ্ছে আমাদের কি বের করতে হবে তাহলে, আবার বলতেছি, ফার্স্ট লব্ধি বের করতে হবে। তো লব্ধির জন্য কি লাগবে? লব্ধির জন্য আলফা লাগবে, কারণ লব্ধির সূত্র কি? লব্ধির সূত্র থিটা। এখন এই সূত্রের মধ্যে আমি কি দেখতেছি, এখানে আলফা লাগবে, ইউ বি সবগুলো জানা আছে আমার, জাস্ট আলফাটা জানা নাই। তাহলে আলফাটা বের করতে হবে না, এই জিটা বের করার জন্য আমার ফার্স্টে আলফা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে আমি এ ধরে রাখলাম। এখন ফার্স্ট আমি আলফা বের করি। এখন আলফা বের করার ক্ষেত্রে আমি কীভাবে যাব, কীভাবে প্রসিড করব? আচ্ছা, এই চিত্রটা দেখে তোমাকে কিছু মনে পড়তেছে? দেখো তো, তোমাকে আমি যে দুইটা ক্ষেত্র পড়াইছি, একটা ছিল সবচেয়ে কম দূরত্বে, একটা ছিল সবচেয়ে কম সময়, এটা কোনটা পড়তেছে? এটা সবচেয়ে কম দূরত্বে না? তাহলে সবচেয়ে কম দূরত্বের ক্ষেত্রে তুমি এখানে কি জানো, একটু ভালো করে খেয়াল করে দেখো। তুমি এখানে কিন্তু জানো যে লব্ধি লব্ধি স্রোতের সাথে যে কোনটা করছে সেটাকে আমরা টিটা ধরতাম, তাহলে টিটা সমান 90 ডিগ্রি দেওয়া আছে না, এটা সমকোণ না? তাইলে আমাদের হচ্ছে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে স্বল্প দূরত্বের হিসাব যদি বলে তাহলে তুমি টিটা সমান 90 জানা তোমার কাছে, ঠিক আছে। আর যদি সবচেয়ে কম সময় যদি যেতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি আলফা জানো, ঠিক আছে, সেক্ষেত্রে আলফা সমান 90, এগুলো আমি লিখে দিয়েছিলাম, লেখা আছে কিনা দেখো তোমার কথায়। সো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার তাহলে কি দেওয়া আছে, আমার টিটা দেওয়া আছে। তো টিটা দেওয়া থাকলে আমি কেমনে বের করব, সূত্র কোনটা নিব? ওই যে সূত্র যেটা tan থিটা সমান, যেটা কি ছিল এখানে কোন কার সাথে করছে, দেখো তো এই কোনটা টিটার কার সাথে করছে, ইউ এর সাথে। সো যার সাথে কোন করে না সে কিন্তু উপরে বসে, তাহলে বি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। ঠিক আছে, এবার এখানে তুমি মানগুলো একটু একটু করে বসাই। এখানে টিটা কত? টিটা হচ্ছে 90, tan 90, ওকে। তারপর এখানে ভি কত? ভি হচ্ছে যে এখানে দেওয়া আছে 8 ইন্টু সাইন আলফা কত? আলফাই কিন্তু বের করতে হবে আমাদের। ইউ কত? ইউ এই যে এখানে দেওয়া আছে 4, বিও দেওয়া আছে এখানে 8 কস আলফা। এখন tan 90 মান কত জানো? tan 90 মান হচ্ছে 1/0, বা tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত বলা হয় আর কি, নর্মালি অসংজ্ঞায়িত। হ্যাঁ, সো অসংজ্ঞায়িত বলতে আসলে এটাকে হচ্ছে ডিফাইন করা যায় না, তো আমরা এটাকে 1/0 লিখবো, ঠিক আছে। সো 1/0 লিখবো 8 সাইন আলফা। এখানে কিন্তু খেয়াল রাখবা এই দুইটা গুণ আকারে আছে, তারপর তার সাথে 4 যোগ হয়েছে, তুমি আর 4 যোগ 8 করে দিও না, ঠিক আছে, এই ভুলটা করিও না, কারণ এরা টোটাল মিলে একটা এলিমেন্ট আর এই জিনিসটা একটা এলিমেন্ট, তাই এই দুটো এলিমেন্টের মধ্যে যোগ হবে কিন্তু।
আচ্ছা, তো এই জন্য হচ্ছে এখানে আবার যোগ করে দিও না, এটা লিখে দিই 4 প্লাস 8 কজ আলফা যেরকম ছিল সেরকম রেখে দেবো, কারণ এদের যোগ করতে পারতেছি না আমি। এখন দেখো এই যে 1/0 তুমি যদি আর গুণন করো এবার কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাই তো? তাহলে জিরোর সাথে যেহেতু এই জিনিসটা গুণ হয়েছে, এটা কি আর থাকবে? আর থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কি, এটা ইন্টু 1 যেহেতু হচ্ছে, তাহলে এটা বাকি থাকবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 4 প্লাস 8 কজ আলফা সমান সমান 0। তারপর হচ্ছে কজ আলফা সমান কত, তাহলে 8 কজ আলফা সমান যদি -4 হয়, তাহলে কজ আলফা সমান হচ্ছে -4/8, যেটা হচ্ছে কত, -4/8 মানে হচ্ছে -1/2, তাই তো? সুতরাং আলফা সমান হচ্ছে কস ইনভার্স -1/2, যেটা হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আলফা 20 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আলফা 120 ডিগ্রি মানে কি, তাকে হচ্ছে আসলে কীভাবে স্টার্ট করতে হবে, অর্থাৎ নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে কে, প্রথম মাঝি। অর্থাৎ প্রথম মাঝি নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে, তাই না? এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, সো এখন আমাদের কিন্তু এটা বের করতে পারা নেই, আমাদের বের করতে বলছে কত দূরত্ব অতিক্রম করে স্রোতের দিকে। তাহলে লব্ধি বের করতে হবে এখন। তাহলে লব্ধির এই যে সূত্রটা আমি প্রথমে লিখছিলাম, এটা কিন্তু তখন আমি বসাতে পারি নাই, জাস্ট আলফার মান জানা না থাকায়। এখন আমি এটাকে নিচের দিকে নিয়ে যাব, কারণ এখন আমি আলফার মান জানি। তো সূত্রটা আমি লিখলাম, আবার দেখে হচ্ছে এবার আমি আলফা মানটা এখানে বসে দিব। তাহলে দেখো এখানে কত হয়, ইউ এর মান কত ছিল, একটু চাই উপরে, আচ্ছা 4 স্কোয়ার 8 স্কোয়ার 2 ইন্টু 4 ইন্টু 8 কস 120 ডিগ্রি। সো এখানে কি 4 4 16, 8 8 64, এদিকে 4 দুগুণে 8, 8 8 64, আর কস 120 এর মান হচ্ছে -1/2, ঠিক আছে? সো এটা কাটা পরে আসবে 32 -32, ঠিক আছে? সো এবার হচ্ছে তাহলে 64 থেকে আমি -32টা বিয়োগ দিব, তাহলে থাকবে অবশ্যই কত, 32, তার সাথে আমি 16 যোগ করব, তাহলে আসবে 48, তাহলে √48, তাই তো? 48কে এবার আমি যদি রুট করি, এটাকে কীভাবে করা যায়, এটা 3 ষোলো 48 করা যায়, আর 16কে করলে 4 বের হবে, তাহলে 4√3, এবং তার একক কী হবে, এককটা কী হবে, একক কিন্তু আমরা ইউভি যে এককে নিয়েছি সেই এককে কিন্তু বের হবে। তাহলে ইউভি যেহেতু কিলোমিটার পার আওয়ার ছিল, তাই এটাও হচ্ছে কিলোমিটার পার আওয়ারে হবে, ঠিক আছে? তাহলে এখন লব্ধি হচ্ছে কত পাইছি, এটা পাইছি। এখন আবার এখানে বুঝি, তাহলে এখন লব্ধি হচ্ছে 4√3 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে আসলে বলছে কি স্রোতের দিকে, তো এবার একটু চিন্তা করে দেখো, এই স্রোতের দিকে এইদিকে তার ব্যাগ কত, আসলে কি এদিকে কোনো ব্যাগ থাকে না, এদিকে যদি ব্যাগ থাকতো তাহলে তো সে সোজা পৌঁছাতো না, সে যেহেতু সোজা পৌঁছে গেছে তার মানে লব্ধি ব্যাগ শুধুমাত্র এদিকেই কাজ করতেছে, ঠিক আছে? এদিকেই কাজ করতেছে, শুধু অন্য কোনো দিকে কাজ করতেছে না, ঠিক আছে? এখন তার মানে তাহলে এখন আমাকে যে ইউ এর দিকে স্রোতের দিকে এদিকে যে বের করতে বলছে, তাহলে কি হবে এটা, এটা আমরা দেখো কে ব্যাখ্যা করি। এই যে চিত্রটা আমি আবার রাখি একটু করে, তোমাদের বোঝাতে পারি আর কি। সো নদীর এপার আর নদীর ওপার, সে গেছে কিন্তু এ বরাবর, তাহলে এটা হচ্ছে তার লব্ধি সোজাসুজি, ঠিক আছে? এদিকে হচ্ছে ইউ। তাহলে আমরা এখন দেখব যে এই লব্ধিটার কোনো অংশ এদিকে যায় কিনা, ঠিক আছে? যদি যায় তাহলে অবশ্যই তার মান থাকবে, যদি না যায় তাহলে শূন্য হবে। এখন আমরা সেটা কেমনে বের করি, আমরা জানি যে কোন একটা বলের যদি উপাংশ বের করতে হয়, সেটা যদি কোণ জানা থাকে আমার, যেমন এটার মধ্যে কিন্তু কোণ জানা আছে আমার, এদের মধ্যে কোণটা কত, থিটা না, থিটা সমান 90 কিন্তু আমাদের জানা আছে। সো সেক্ষেত্রে আমরা এখানে চাইলে কস উপাংশ ইউজ করতে পারি, এদিকে আর এর কত অংশ যাচ্ছে, হ্যাঁ আর এর এদিকে হচ্ছে আর কস থিটা উপাংশ যাবে, ঠিক আছে? এদিকে থাকবে আর কস থিটা উপাংশ। এখন আমরা যদি জাস্ট এদিকে বের করি যে স্রোতের দিকে লব্ধির উপাংশ বা ব্যাগের উপাংশ আর কি, যেটা হচ্ছে আর কস থিটা,
তাহলে আর cos θ মানে কত 4√3 আর θ মান হচ্ছে 90। সো cos 90 মান কত, এটা হচ্ছে 0। ঠিক আছে, cos 90 এটা যদি 0 হয় তাহলে এই পুরোটা 0 না, তাহলে তার কোনো ব্যাগ আছে না, তার কোনো ব্যাগ নাই। তাহলে যদি ব্যাগ না থাকে তাহলে বোঝা যাচ্ছে কি এখন এদিক বরাবর তার কোনো ব্যাগ নাই, ব্যাগ কাজ করতেছে না। তাহলে ব্যাগ কাজ না করলে তো দূরত্ব থাকবে না, কারণ স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে বিটি বলছিলাম না, বিটির জায়গায় আরটি হয়, এস সমান আরটি। তাহলে আর যদি শূন্য হয় আর মানে কি, একটু ভেঙে করি, আর মানে হচ্ছে এখানে আসলে আর cos θ, কারণ আমরা কিন্তু কি বরাবর বের করতেছি, স্রোতের দিকে বের করতেছি। এটা যদি স্রোতের দিকে না হয়ে যদি এদিকে হইতো, মানে আমি একটু চিত্র আগে এদিক দিয়ে হইতো, তাহলে কিন্তু আমাদের এটা হইতো না, মানে আর cos θ বসতো না, আর এর জায়গায় আর cos θ বসতো না। এটা স্রোতের দিকে বলার কারণেই হচ্ছে আর এর জায়গায় আর cos θ বসছে। ঠিক আছে, ক্লিয়ার এবার? তাহলে আর cos θ ইন্টু টি, তাহলে আর cos θ মানে যেহেতু 0, 0 ইন্টু টি মানে কত 0 হবে, তাহলে তার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই। সুতরাংগুলো যে বাজে স্রোতের দিকে কোনো দূরত্ব অতিক্রম করবে না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে লিখে দিলাম আর কি। তাহলে গ নাম্বার শেষ করলাম। সো যাদের এটা নোট করার ইচ্ছা আছে তারা নোট করে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, আমরা ঘতে যাই। ঘ একদম সহজ। কথা কি বলছে দেখো, কোন মাঝি দ্রুত অপর পারে পৌঁছাবে, তার মানে আমাদের আসলে টাইম বের করতে হবে সবগুলোর জন্য, সব মাঝি কত টাইম নিয়েছে সেটা বের করতে হবে। এখন টাইম বের করার তো একদম সহজ একটা সূত্র আছে, টি সমান ডি বাই ভি সাইন আলফা, ওইটাই অ্যাপ্লাই করতে থাকবো। ঠিক আছে, এখন আমাদের আগে দেখতে হবে যে প্রথম মাঝি কীভাবে গেছে, দ্বিতীয় মাঝি কীভাবে গেছে, তৃতীয় মাঝি কীভাবে গেছে। ঠিক আছে, সো এটা একটু আমি আবার দেখি। প্রথম মাঝি গেছে সোজাসুজি পৌঁছাইছে, তার মানে সে আলফা সমান 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, যেটা আমরা এখানে বের করছি। এটা হচ্ছে প্রথম মাঝিটা ছিল। দ্বিতীয় মাঝি কি করছে দেখো, দ্বিতীয় মাঝি সোজাসুজি অপর পারের দিকে দিকে কিন্তু রওনা দিছে, তার মানে তার কিন্তু রওনা দেওয়ার কথা বলছে, তার মানে বিয়ের কথা বলা আছে। ঠিক আছে, তার মানে সে সোজাসুজি যাত্রা শুরু করছে, তার মানে আমরা আগে যেটা পড়ছিলাম সবচেয়ে কম সময় এবং সবচেয়ে কম দূরত্বে, তার মধ্যে এটা কোনটা ফলো করতেছে, এটা সবচেয়ে কম সময়ের যেটা ছিল সেটা ফলো করতেছে। ঠিক আছে, তারপর এটা বলছে মাজিদ স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দিল, এটা কিন্তু কোনোটাই ফলো করে না, এটা মানে মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে আর কি। তো চিত্রগুলো আঁকি আমি, দেন বুঝতে পারবা। আগে প্রথম মাঝি চিত্র কিন্তু আমি একবার দেখাইছি, বলছে যে প্রথম মাঝি কীভাবে গেছে, প্রথম মাঝি সোজাসুজি পৌঁছাইছে, তার মানে এটা হচ্ছে লব্ধি দেওয়া আছে, তাহলে সে অবশ্যই এদিক দিয়ে যাত্রা শুরু করবে আর তার স্রোতটা হবে এদিকে। ইউ সমান 8 না, একটু প্রশ্নটা দেখি, ইউ সমান 4, বি সমান 8, সরি, তাহলে ইউ সমান 4, বি সমান 8। ঠিক আছে, আর ডি কত ছিল, ডি হচ্ছে কি প্রস্থ, এই নদীর প্রস্থটা কত ছিল, এটাও দেখো আমরা এখানে বের করছি। প্রথমে দেওয়া ছিল এটা 1500 মিটার, এটাকে আমি কিলোমিটারে নিয়ে গিয়ে 1.5 কিলোমিটার লিখছিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে এটা ডি সমান সমান 1.5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম মাঝের বেলা আমি দেখতেছি যে সে এদিক দিয়ে পৌঁছেছে, তখন এটা হচ্ছে লব্ধি দেওয়া আছে, তাহলে তাকে স্টার্ট করতে হবে এদিক দিয়ে, এবং আমি কোনটাও বের করে ফেলছি, কিন্তু কোন সমান 120 ডিগ্রি বের করছিলাম গতে, তাহলে আমি আলফার মানও জানি। মানে হচ্ছে আলফা বলতে কি, নৌকা নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো যেভাবে অর্থাৎ যত কোণে যাত্রা শুরু করছে আর কি ওইটা। আচ্ছা, তাহলে এখন সূত্র কি, সূত্র হচ্ছে সময়, এটা কিন্তু প্রথম মাঝে বের করছি তাই টি1 লিখতেছি। হ্যাঁ, টি1 সমান সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে প্রথম মাঝের ক্ষেত্রে ডি কত, এই যে টি হচ্ছে 1.5, ভি কত, এই যে 8 সাইন আলফা। এই প্রথম মাঝের ক্ষেত্রে হচ্ছে আলফা কত, আলফা হচ্ছে 120 ডিগ্রি, 120 এর মান হচ্ছে √3/2। হ্যাঁ, তাহলে বা আমি একসাথে হিসাব করে ফেলি, 1.5 ডিভাইডেড বাই 8 ইন্টু সাইন 120,
সো আনসার আসছে হচ্ছে 0.216 সেকেন্ড, ঠিক আছে, 0.2165 সেকেন্ড আসছে। এটাকে আমি যদি এক ঘর কমাই লিখি তাহলে 217 সেকেন্ড হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মাঝির অতিক্রান্ত সময়। আচ্ছা, এটা কি সেকেন্ড হবে? না, এটা আওয়ার হবে, কারণ আমি এখানে কিন্তু বিয়ের একক কিসে ছিল মনে আছে? বিয়ের একক কিলোমিটার পার আওয়ার, তো যেহেতু সময় ঘন্টা হিসাব হয়েছে তাই এখানে ঘন্টা আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এই দুটো আশা করি ক্লিয়ার। তাহলে 217 আওয়ার হবে, বা 2 আওয়ার লিখতে পারো এটাকে, একই কথা। এরপর আমি দ্বিতীয় মাঝির ক্ষেত্রে যাই। দ্বিতীয় মাঝি কীভাবে গেছে? দ্বিতীয় মাঝি হচ্ছে, দেখো আমি আবার লেখাটা পড়ি প্রশ্নটা। দ্বিতীয় মাঝি সোজাসুজি অপর পারের দিকে রওনা দিছে। তার মানে হচ্ছে দ্বিতীয় মাঝি সোজা অপর পারের দিকে রওনা দিছে, অপর পারের দিকে রওনা দিছে। এই কথাটার মানে কি? দাঁড়াও, কথার মানে হচ্ছে মাঝি রওনা দিছে, এটা কিন্তু পৌঁছায় বলে নাই, মানে তোমার হচ্ছে বলছে যে সে রওনা দিছে, তাহলে এটা হচ্ছে ভি দেওয়া আছে ডিরেক্টলি। তাহলে ভি সমান যেটা ছিল 8, এখন আমি এটাকে লিখে দিব, কারণ সে রওনা দিছে বলছে, সে কিন্তু পৌঁছেছে বলে নাই। পৌঁছেছে বললে তখন আমি লব্ধি লিখে দিতাম, যেমন আমি প্রথম মাঝের ক্ষেত্রে এটা কিন্তু সোজাসুজি পৌঁছাইছে বলছে, তাই এখানে আমি সোজাসুজি দাগ দিয়ে আমি এটাকে কি লব্ধি দ্বারা মার্ক করছি। আচ্ছা, তাহলে এখানে সে কোন দিকে পৌঁছাবে? স্রোত যদি এদিকে হয় তাহলে সে অবশ্যই এই মাঝখান বরাবর কোথাও একটা পৌঁছাবে, তাই না? এটা তার লব্ধি হওয়ার কথা। সো এখন আমাদের লব্ধিটা জানার দরকার নেই, ঠিক আছে। তারপর দেখালাম, এখন আমাদের বি এবং ইউ এর মধ্যবর্তী কোণ যে আলফাটা হয় সেটা আমাদের জানতে হবে না? তো সেটা আমাদের জানা আছে, দেখো একটু খেয়াল করে। এখানে আলফাটা কি 90 ডিগ্রি কোণ না? অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে সমকোণে আছে। আর তোমাদের এটা আমি বলেও দিয়েছিলাম যে গত ক্লাসের লাস্টের দিকে আমি যখন সামারি করছিলাম তখন বলছিলাম যে যখন দেখবা যে সোজাসুজি যাত্রা শুরু করছে, তার মানে সবচেয়ে কম সময়ে পৌঁছাবে। সবচেয়ে কম সময়ে পৌঁছালে তার ক্ষেত্রে হচ্ছে কি জানা থাকে? তোমার আলফা জানা থাকে, ঠিক আছে। তো আলফা যদি জানা থাকে, এখন তুমি এটাকে একটু সময় বের করো। ডি বাই ভি সাইন আলফা, এটাকে আমি হচ্ছে T2 বলতেছি, হ্যাঁ, যেহেতু এটা দ্বিতীয় মাঝের। নেক্সট পেজে যাই, তাহলে ডি এর মান কত? ডি এর মান আবার সেম, কিন্তু এগুলো সবগুলো সেম, 1.5, এটা হচ্ছে 8। জাস্ট কোনটা ভিন্ন হবে? আলফাটা ভিন্ন হবে। আলফা এখানে কত? আলফা হচ্ছে এখানে 90, এতক্ষণ কিন্তু 90 ছিল না, 120 ছিল প্রথম মাঝের ক্ষেত্রে। সেটা বের করে ফেললে সাইন 90 মান কত? সাইন 90 মান 1 হয়, তাহলে 1.5 কে 8 দ্বারা ভাগ করলে যা হবে তাই তোমার আনসার, অর্থাৎ 0.1875 আওয়ার। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, 0.188 আওয়ার লিখতে পারো, যেহেতু 5 আছে 1 যোগ করে দিবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাও গেল। তারপর আমি যাই এবার তৃতীয় মাঝি। তৃতীয় মাঝির ক্ষেত্রে কি হয়েছে দেখো, তৃতীয় মাঝি হচ্ছে 30 ডিগ্রি কোণে শুরু করছিল যাত্রা। এই যে তৃতীয় মাঝি 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে স্রোতের সাথে। কার সাথে? স্রোতের সাথে। তাহলে তার চিত্রটা কিরকম হবে দেখো। স্রোতের সাথে, এটা যদি স্রোত হয়, ইউ সমান কত ছিল? 4 ছিল। ইউ সমান 4 ছিল, হ্যাঁ, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যদি ইউ হয়, সে হচ্ছে তার সাথে 30 ডিগ্রি কোণে আচ্ছা, 30 ডিগ্রি কোণ মানে হচ্ছে এ বরাবর সে গেছে, এটা হচ্ছে বি কিন্তু, হ্যাঁ, কারণ তোমাকে কিন্তু বলছে যে 30 ডিগ্রি কোণ করে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করছে, তার মানে এটা হচ্ছে যাত্রা যেহেতু শুরু করছে তাই এটা বির মান দেওয়া আছে। তাহলে এই 30 ডিগ্রিটা কার মান? এটা তাদের মধ্যবর্তী কোণের মান। ইউ এবং বি এর মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? আমরা হচ্ছে আলফা বলি না? তাহলে এটা আসলে কি দেওয়া আছে? এটা হচ্ছে আলফা দেওয়া আছে। তাহলে আলফা সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এখন এটা লব্ধি আসলে কোন দিকে যাবে? লব্ধি যদি আঁকি তাহলে লব্ধিটা হচ্ছে মাঝখান বরাবর কোন একটা দিকে যাবে আর কি। তো লব্ধিটা আমাদের দরকার নেই, তাই আমি মুছে দিলাম। চিত্রটা একটু মানে হচ্ছে একটু ঝামেলা মানে মনে হইতে পারে তোমাদের, এই জন্য আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। সো এখন তাহলে আমি কি কি জানি এই চিত্রের মধ্যে? আমি কিন্তু আলফাও জানি, ইও জানি, বিও জানি। তাহলে আবার সেম বের করি, সময় T3 সমান সমান ডি বাই বি সাইন আলফা। তাহলে এখানে ডি কত? ডি আবার সেম 1.5, বি আবার সেম 8, সাইন আলফার মান ভিন্ন, আলফা হচ্ছে এখন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 মানে কত? হাফ। 8 মানে হচ্ছে 4, তাহলে 1.5কে আমি 4 দ্বারা ডিভাইড করলে যা থাকে তাই। তাহলে 0.375 আওয়ার শেষ, ঠিক আছে। তো তার মানে আমরা কি বুঝলাম এখন? এখন আমরা তিনটার মধ্যে কে দ্রুত যায় দেখব, কারণ আমাদের জিজ্ঞেস করছে যে তিনজন মাঝির মধ্যে কে দ্রুত যায়। আবার প্রশ্নটা দেখি, কোন মাঝি দ্রুত যাবে? ঠিক আছে। তাহলে আমি তিনটার মধ্যে কম্পেয়ার করি। প্রথম মাঝির কত লাগছিল? 0.217, দ্বিতীয় মাঝির 0.188,
দ্বিতীয় মাঝির 0.375, তাহলে কে দ্রুত যাবে? যার সময় কম লাগবে সে দ্রুত যাবে না, কারণ যে দ্রুত যাবে তারই তো সময় কম লাগবে। তাহলে এখানে আমাদের সময় তিনটার মধ্যে কম কার? 0.375, এটা অবশ্য সবচেয়ে বড়, 0.3 হয়েছে। 0.188, এটা ছোট হইতে পারে কারণ এটা হচ্ছে 0.217, তাহলে 0.188 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা কি বলবো? দ্বিতীয় মাঝি সবচেয়ে আগে গেছে। আমি যদি তাদেরকে আমি যদি এ লিখি, এখানে কে সবচেয়ে ছোট? ছোট হচ্ছে সবচেয়ে T2, দ্বিতীয় মাঝি, তাই না? এরপর হচ্ছে 0.2 এটা, ও হচ্ছে সেকেন্ড। তাহলে আমি বলবো যে T2 সবচেয়ে ছোট, T1 সেকেন্ড, এরপর T3 সবার লাস্ট। সুতরাং আমি কি আগে গেছে বলবো? সুতরাং দ্বিতীয় মাঝি, যেহেতু T2 মানে দ্বিতীয় মাঝি, সুতরাং দ্বিতীয় মাঝি দ্রুত পৌঁছাবে। ঠিক আছে, বুঝে গেছে? সো এই ধরনের কোয়েশ্চেন হয় আর কি প্রায় সময়। তুমি এখন তোমার কাজ থাকবে বোর্ডের সবগুলো প্রশ্ন সমাধান করা, টেস্ট পেপারের নৌকা আর নদী রিলেটেড। আরও কিছু টপিক আছে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টপিক হচ্ছে আমি এখানে কভার করতে পারবো কিনা জানি না, যদি সম্ভব হয় আমি ওইটার উপর একটা ভিডিও আনবো, পার্ট 4, এবং ওইটাই লাস্ট ভিডিও হবে। এটা যদি আনতে পারি আনবো, যদি আনতে না পারি তাহলে দেখা যাক, আমার সময় হয় কিনা ওটার উপর ডিপেন্ড করতেছে আর কি। সো আরও কী কী টপিক ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ডট গুণন, ক্রস গুণন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সমান্তরাল, দুইটা ভেক্টর সমান্তরাল এবং দুইটা ভেক্টর লম্ব হলে কি সত্য হয়, এগুলা, ঠিক আছে? এগুলো নিয়েও কিন্তু আবার প্রশ্ন হয়। আবার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করলে আসলে এটা আসলে তোমাকে a ডট b সমান ab cos থিটা সূত্রটা অ্যাপ্লাই করে তোমাকে হচ্ছে থিটা মার এখান থেকে বের করতে হয়, ঠিক আছে? সো এগুলো আমি দেখানোর ট্রাই করবো যদি হয়। আরেকটা হচ্ছে তোমার বৃষ্টি পড়লে কত কোণে ছাতা ধরতে হবে, এবং এগুলো হচ্ছে আমি যদি আগামী ক্লাস যদি করতে পারি, তাহলে যদি সময় হয় তাহলে ওটাতে ওই জিনিসগুলো আমি এক্সপ্লেন করব, এই জিনিসগুলো নিয়ে একটা ম্যাথ দেখাতে পারি এর দূর। আর বাকি আরও কিছু টপিক আছে, যেমন হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলো হচ্ছে তুমি একটু নিজ দেখতে পড়ে নিবে, এগুলো আমি ভিডিও দিব না, ঠিক আছে? তো এগুলো থেকে প্রশ্ন কম হয়, তাও কিন্তু চলে আসতে পারে। সো যত পারো তত হচ্ছে পড়ার ট্রাই করো, তত ধরনের তুমি যত ভেরিয়েশন আসবে তত ভেরিয়েশনের প্রশ্ন সলভ করার ট্রাই করো। যদি তোমার সময় না হয় বা না পারো, তাহলে অন্ততপক্ষে এই কয়েকটা টপিক তোমাকে অবশ্যই দেখতে হবে আর কি ভালো করে, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিও।